এই হচ্ছে বিট্টু বাহানেবাজ। শর্টকাট নয়, স্মার্ট কাট নয় বিট্টু। কুমড়ো খাওয়ার ছিল পাস্তা, কিন্তু কি করে বেরোবে রাস্তা? কাকিমা বলছে এখানেই খেয়ে নিতে। বা বিট্টু, তোর এক্সকিউজ গুলো ভীষণ এক্সক্লুসিভ হয়। বিট্টু বাহানেবাজ নতুন শো আজ দুপুর 12:30টায় সোনিকে। Watch full episodes on Jio Hotstar. সায়েন্টিস্ট খুশিরাম বাবু, খুশি হয়ে যান। আমি ডক্টর ঝটকার ওখান থেকে এই স্পেশাল হ্যান্ড গ্লাভস চুরি করে নিয়েছি। এবার বলুন বলুন না যে এইটাকে কিভাবে অপারেট করা যায়। এবার এটার ইউজ দেখো, এটাকে কিভাবে অপারেট করা হয়। এটাকে এইভাবে ব্যবহার করা হয়। এবার তুমি ভাবো যে এটার কি করবে। আবার শয়তানি মাথার কিচেনে একটা ফাটাফাটি আইডিয়া রান্না হচ্ছে। এবার জন হবে ডন। আমার প্রিয় মোটু, তোমার এটা জেনে খুবই ভালো লাগবে যে তুমি মানুষ নও। আমি মানুষ নই? আমাকে তো জানোয়ারের মতো লাগে না। তাহলে আমি কে হই? তুমি এলিয়েন প্রিন্স? আমি এলিয়েন প্রিন্স। আমি তোমায় ছোটবেলাতেই পৃথিবীতে ছেড়ে দিয়েছিলাম, কারণ আমাদের এখানে রেড প্ল্যানেটে তোমার প্রাণের ভয় ছিল। তুমি আমার ছেলে হও। আমি ভেবেছিলাম যে তুমি যখন বড় হয়ে যাবে তখন আমরা তোমায় এই রেড প্ল্যানেটে নিয়ে আসব, আর ততদিনে তুমি পৃথিবীতে দখল করে নেবে। আর আজ সেই দিন চলে এসেছে। এই ডায়েরিটা পড়লেই তোমার মধ্যে এলিয়েনের সব পাওয়ার চলে আসবে। তুমি হাত বাড়ালেই যে কোনো জিনিস পুশ হয়ে যাবে, ঘুরে যাবে, হাওয়ায় উড়ে যাবে। আজ থেকে তোমার পাওয়ার চলে এসেছে। এবার তুমি পৃথিবীকে দখল করে নাও চটপট। তারপরে আমাদের স্পেসশিপ আসবে আর আমরা সব পৃথিবীবাসীদের নিজেদের গোলাম বানিয়ে আবার আমাদের প্ল্যানেটে ফেরত নিয়ে আসব। তোমার বাবা না, এটা হতে পারে না। আমি এলিয়েন হতে পারি না। এটা মিথ্যে, এটা মিথ্যে। না, না, আমার মধ্যে এলিয়েনের পাওয়ার চলে এসেছে। আমার মধ্যে এলিয়েনের পাওয়ার চলে এসেছে। পাতলু, কি আর বলি, এটা হলো আমার বাড়ি আর আমি একজন এলিয়েন। আরে পাতলু, কোথায় গেলে তুমি? পাতলু আমার ভাই, আমার বন্ধু, এবার তোমাকে ছেড়ে চলে যাওয়ার সময় চলে এসেছে। আরে এসব কি ভুলভাল বকছো মোটু? কি বকছো? না না না, আমি সত্যি কথাই বলছি। আমি একজন এলিয়েন, আমি একজন এলিয়েন পাতলু। আমাকে এবার আমার প্ল্যানেটে ফেরত চলে যেতে হবে। এই দেখো, এই ডায়েরিটাতে কি লেখা আছে, আর এটা হলো আমার অ্যালবাম। দেখো পাতলু। আরে তোমার সাথে কেউ মজা করেছে মোটু। না না, আমার মধ্যে এলিয়েনের পাওয়ার চলে এসেছে। এই দেখো। দেখেছো? এবার সারাটা জীবনের মতো আমাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তো
তোমরা আমার কথা কখনো তো বিশ্বাস করো? আমি যা বলছি একদম সত্যি বলছি, সত্যি ছাড়া সবকিছুই বলছি। মানে বলতে চাইছি কিছুই বলছি না। মোটু এবার তোমাদের সবাইকে গোলাম বানাবে, আর পাতলুই ওকে সাহায্য করছে। ওই দেখো মোটু আসছে, সবাই লুকিয়ে পড়ো, লুকিয়ে পড়ো। আরে চাওয়ালা দাদা, দাও তাড়াতাড়ি গরম গরম সিঙ্গারা খাইয়ে দাও, খুব জোরে খিদে পেয়েছে। এর মানে জন সত্যি বলছিল। আরে মোটু দাদা, তুমি একজন এলিয়েন। হ্যাঁ চাওয়ালা দাদা, আমি একজন এলিয়েনই। আরে এলিয়েন কি কখনো তোমার মতো হয়? আমি বিশ্বাস করি না। আরে বিশ্বাস করো চাওয়ালা দাদা, বিশ্বাস করো। আরে কেউ চাইলেই সত্যিটা মিথ্যে হয়ে যায় না। এই দেখো। তুমি কি সত্যি পৃথিবী দখল করতে লোকজনদের আর আমাদেরকে গোলাম বানিয়ে ফেলবে? হ্যাঁ। আরে না চাওয়ালা দাদা, আমি তো এরকম কিছুই করতে চাই না, কিন্তু আমার আরো ভাই বোনেরা এলে তাদের কোনো ভরসা নেই। মোটু একটা এলিয়েন, মারো ওকে, মারো মারো। আরে হ্যাঁ, মারো ওকে। আরে কোথায় পালাবে মোটু? ওর ভাই বোনেরা আসবে, মারো ওকে, মারো। আরে মারো, মোটু পাতলুকে মারো, মারো মোটু পাতলুকে মারো, মারো মারো মোটু পাতলুকে মারো, মারো মোটু পাতলুকে, ছাড়বে না, মারো। চিংগাম স্যার, চিংগাম স্যার, চিংগাম স্যার। তুমি কি করলে? এসব তুমি কি করছো মোটু? এইসব আমি করেছি চিংগাম স্যার। আসুন আমার বুকে আসুন, এবার বিদায়ের সময় চলে এসেছে চিংগাম স্যার। তার মানে আশেপাশে যে কানাঘুষো শুনছি সেটা ঠিক কথা? মানে তুমি একজন এলিয়েন, লিয়েন 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 এলিয়েন। চিংগাম স্যার, আমি সত্যি এলিয়েন, আমিও আজকেই জানতে পেরেছি। এই ছাড়বো না, আইনের দিব্যি, হিন্দুস্তানের দিব্যি, ভারত মাতার দিব্যি, তোমাকে জেলে পড়তেই হবে। তুমি পৃথিবীর লোকেদের নিজের গোলাম বানাতে চাও, এই কথা আছে সবাই। চলে এসো, আর এসেকে ধরে নাও। মারো মোটু পাতলুকে, মারো মারো মোটু পাতলুকে, মারো মারো। এই তো এখানে মোটু পাতলু। দেখো আমাদের উল্টো করে দিল। মোটু, তুমি তো হাত টাত কিছুই নাড়নি, তাহলে ওই লোকগুলো ওরকম কি করে হয়ে গেল? আরে আমি কি জানি, এই দেখো। আরে কাগজটা তো হাওয়ার জন্য উড়ে গেল। আরে এবার তো দেখে নিলে, তাই না? হ্যাঁ, আর তুমিও দেখে নাও। আরে বেড়াল পেছনে তাড়া করেছে, ওই জন্য ইঁদুর পালিয়ে গেল। কি দারুণ ব্যাপার পাতলু, কি দারুণ ব্যাপার। মানে আমার পাওয়ার শেষ হয়ে গেছে। আরে না না, তোমায় কেউ বোকা বানাচ্ছিল। চলো দেখে গিয়ে। কোথায় গেল মোটু পাতলু? কোথায় চলে গেল? কোন গর্তে লুকিয়ে পড়লো? পালিয়ে যাবেটা কোথায়? আরে আমি সব বুঝতে পেরেছি বন্ধু, সব বুঝতে পেরেছি। কাল থেকে আমার বানানো একখানা মেশিন খুঁজে পাচ্ছি না বন্ধু। নিশ্চয়ই ওটা জন চুরি করেছে, ওটার সাহায্যে ও সব জিনিসকে নড়াচড়া করাচ্ছে বন্ধু, আর মোটুর নামে চালাচ্ছে। হ্যাঁ, তাহলে দেরি কিসের জন্য করছি বর্দা? এক্ষুনি গিয়ে জনকে শিক্ষা দিয়ে আসি। আরে তার আগে পাবলিকে আমাদের শিক্ষা দিয়ে দেবে। দাঁড়াও, এমন কিছু করি যাতে জন নিজে থেকে এলিয়েন প্রমাণিত হয়ে যায়। ওই মার গুড় দিয়ে রুটি ছিঁড়ে দিয়ে চা। ও আমার ভাই, আমার বন্ধু, আমি এটা করতে পারি। আমি জনের মাথায় হলোগ্রাফিক শিং বানিয়ে দেব, আর একটা লেজও বানিয়ে দেব বন্ধু। আরে দাদা বাঁচাও, আরে মোটু এলিয়েন এসে গেছে। মোটু পাতলুকে মারো, মারো। দাঁড়াও। না দাঁড়াবো না। দেখো ভাইয়েরা, এগুলো সব জনেরই চাল।
এলিয়েন আমি নই, এলিয়েন জন। ও সবার নজর আমার দিকে ঘুরিয়ে নিজের কাজ হাসিল করতে চেয়েছিল। তার মানে ওই আপনাদের গোলাম বানাতে চাইছে। আর এক্ষুনি এর আত্মীয় এলিয়েনরা এখানে আসতে চলেছে। হ্যাঁ ভাইয়েরা। চোরের মায়ের বড় গলা। হ্যাঁ, এটা তুমি কি করে প্রমাণ করবে যে আমি হলাম এলিয়েন? তাহলে এগুলো সব জনের চাল ছিল। বস, বস তুমি এলিয়েন? আপনি এত বড় বিশ্বাসঘাতকতা করলেন? মারো জনকে, মারো জনকে মারো, মারো, মারো। ও জন বাবা, আমার ভাই, আমার বন্ধু, তুমি স্পেসশিপের ভেতরে চলে এসো। আমরা তোমার বাবা মা হই বন্ধু। আমরা তোমার নিতে এসেছি। পরে আমরা সেনাদল পাঠিয়ে এদের সবকটাকে গোলাম বানিয়ে নেব আমার বন্ধু। আগে তুমি তো সুরক্ষিত থাকো। এসো বন্ধু, শিগগিরই এসো। হ্যাঁ, কিসের বাবা, কিসের মা, কোন মা বাবা? আমি কোন এলিয়েন নই, আমি হলাম জন, জন দা ডন। পালাই। আরে ছাড়িয়ে নাও, বাঁচাও, কেউ তো বাঁচাও। আমি এলিয়েন নই বাবা, আমি এলিয়েন নই। আপনি তো অসাধারণ, কিন্তু কি এরকম ছোট ছোট শো করেন? আপনার কাছে তো এমন প্রতিভা আছে যে আপনি লাখপতি হতে পারেন, কোটিপতি হতে পারেন। আরে বাবা, লাখপতি কোটিপতি সেটা কিভাবে? তুমি এই টর্চটা আমায় দিয়ে দাও আর কোটিপতি হওয়ার স্বপ্ন দেখো। তুমি শুধু বসে বসে নোট গোনো, বাকি কাজ আমার উপরে ছেড়ে দাও। আমি হব কোটিপতি আর এই জাদুকরটাকে বোকা বানিয়ে রাস্তা থেকে সরিয়ে দেব। আচ্ছা, তাহলে এই ব্যাপার। আরে আপনি তো লাইট পোস্টের মতো পেছনেই দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, আর আমাকে বোকা বানানোর কথা ভেবেও না বাছা। একদম না, একদম না, আমরা তো মজা করছিলাম দাদা। আপনি ডেরায় বসুন, আমরা টাকা কামানোর কাজ শুরু করে গিয়ে। আরে পাতলু আমার বন্ধু, তোমার জীবনে তো অনেক অন্ধকার আছে। যদি অনুমতি দাও তাহলে ওখানে একটু আলো এনে দি। তার কোনো দরকার নেই জন, আমার জীবনে অলরেডি অনেক আলো আছে। জন একবার কমিটমেন্ট করে দিলে তারপরও নিজের কথাও শোনে না। আলো তো আনতেই হবে, তাতে তুমি অনুমতি দাও বা না দাও। জন দা বিম্যান। বাঁচাও জন, থামো বলছি। না বাঁচাও, আরে থামাও, থামাও এতে, আরে কামড়িও না। মোটু, আরে আরে কে হে তুমি বর্দা? এভাবে কি করে ভেতরে চলে এসেছো? তুমিও চিনতে পারছো না? আরে আমি পাতলু গো, মোটু পাতলু। পাতলু, আরে কোন কলের আটা খেয়েছো পাতলু? একদিনে এত মোটা কি করে হয়ে গেলে? তুমি আমার সাথে ঠাট্টা করছো। এদিকে জন আমায় মৌমাছি দিয়ে কামড় খাইয়ে খাইয়ে আমার হাল বেহাল করে দিয়েছে। জন!
জনের এত সাহস, আমি ওর সুর তাল সব বিগড়ে দেব। আরে আরে বাঁচাও, বাঁচাও, আরে পালাও। জন, তুমি পাতলুকে কিভাবে মৌমাছিদের দিয়ে কামড় খাওয়ালে? এক্ষুনি বলছি, তোমার অন্ধকার জীবনে আলো এনে দিচ্ছি। আরে ছাড়ো, ছেড়ে দাও, ছেড়ে দাও। আরে এটা কি করছো? জন দা ডাউন, বড়দা ছেড়ে দাও। কামড়াবে না, কামড়াবে না, কামড়াবে না। আরে ছাড়ো, 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 কামড়িও না, কামড়িও না। আরে লাগছে, লাগছে, কামড়াবে না। কি মোটু, তোমার ওই একই হালি হলো যা আমার হয়েছে। জন আমাকেও মৌমাছিদের দিয়ে কামড় খাইয়েছে, কিন্তু আমরা এর বদলা নেব, জনকে ছাড়বো না। তোমরা আমাকে স্মরণ করলে আর আমি সেইটানে চলে এলাম। চলো আবার তোমাদের জীবনে আলো এনে দিই। না, 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 আর না, আর কত শাস্তি দেবে মৌমাছিদের দিয়ে কামড় খাইয়ে খাইয়ে। ওকে ওকে, আমাকে কিছু চাঁদা দিয়ে দাও। গরিবদের জন্য আমি চাঁদা সংগ্রহ করছি, সমাজ সেবা করতে চাই। তুমি আমাদের মৌমাছিদের দিয়ে কামড় খাওয়ালে আর আমরাই তোমাকে চাঁদা দেব? আরে সমাজ সেবার আড়ালে লোকজনদের লুট করার ব্যবসা কবে থেকে শুরু করেছো জন? তোমাদের মনে ধন সম্পত্তির প্রতি লোভ চলে এসেছে। তোমাদের জীবনে আরো আলোর প্রয়োজন আছে। না, 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 আরে আমাদের আলো চাই না, আমাদের আলো চাই না, আলো চাই না, চাই না, 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 না। তাহলে যাও, ঘরের সব জিনিস, ধন সম্পত্তি, টাকা পয়সা, কাপড় জামা সব আমাদের ঝুলিতে দিয়ে দাও। নিয়ে যেতে দিয়ে দিচ্ছি ভাই, একটু দাঁড়াও। দাও, দাও। শিখে শিখে এই দাও। ওয়াইফার ওয়াঞ্চিং আমি জিয়ার ছাড়বো না, জনকে ছাড়বো না, 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 না। এই ইয়া! এই জন, ইয়া! এই স্টপ, স্টপ ইন দ্য নেম অফ ল। জন থামো বলছি, তোমায় আইনে দিবি। আরে চিঙ্গাম স্যার, আমি তো আগে থেকে থেমেই আছি। আসুন 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 না। তোমার সাহস কি করে হলো মোটু পাতলুকে মৌমাছি দিয়ে কামড় কামানোর আর দিন দুপুরে লোকজনদেরকে লুট করা? আরে কি বলছেন চিঙ্গাম স্যার, আমি তো সমাজ সেবা করছি। আসুন আসুন, আপনিও কিছু দিয়ে যান প্লিজ। আমি তোমায় কিচ্ছু দেব না। তুমি একটা চোর, ছিনতাইবাজ, একটা ডাকাত, একটা পকেট মার। ইউ আর আন্ডার অ্যারেস্ট। হ্যান্ডসাম। মনে হচ্ছে আপনার জীবনটা লোভ আর লালসার অন্ধকারে ছেয়ে গেছে। আমি সেটাকে এক্ষুনি আলো দিয়ে ভরিয়ে দেব। আই এম দ্য বিম। আম্মা, আম্মা, আয়ো, আম্মা, এই, আম্মা, আম্মা। আমার ভাই, আমার বন্ধু, আমার প্রিয়তমরা, ওই টর্চটার আমি অ্যান্টিডোট বানাতে পারবো না বন্ধু। এবার ওই জন আবার আমাদের মৌমাছি দিয়ে কামড় খাওয়াবে আর আমরা আবার বেলুন হয়ে যাব। ওরে বাবা, যদি ওর সামনে পড়ে যাই তো, যদি মৌমাছিরা আমাকেও কামড়ায় তো? তো কিচ্ছু হবে না। গোসিডারাম, তোমার অভিজ্ঞতা হয়ে যাবে। আইডিয়া, চলো সবাই মিলে ওর টর্চটা ছিনিয়ে নিয়ে গিয়ে সব ঠিক হয়ে যাবে। তোমার জীবনে অনেক অন্ধকার আছে, আমি আলো দেখাতে এসে গেছি। আমার আলো চাই না ভাই, তুমি যা চাও নিয়ে যাও। ওকে, এত ভালোবেসে যখন বলছো তখন নিজেই দিয়ে দাও। দাও দাও তাড়াতাড়ি। দাও দাও, ভেরি গুড।
এসো মহারথীরা, আজ তো লড়াই করতে গোটা সেনা দল এসে হাজির হয়েছে। হ্যাঁ, এবার আমরা সবাই মিলে তোমার জীবনে আলো এনে দেব। ও, মনে হচ্ছে পিঁপড়েদের ডানা গজিয়েছে, এক্ষুনি তোমাদের সোজা করে দিচ্ছি। আরে থামাও, আরে কেউ তো থামাও, এরা তো আদা জল খেয়ে আমার পেছনেই পড়ে গেছে। আরে বাবা, আমার টর্চ এদিকে দাও। চুপচাপ দাঁড়িয়ে থাকো আর দাঁড়িয়ে মার খাওয়ার অপেক্ষা করো, না হলে এক্ষুনি তোমার জীবনেও আলো এনে দেব। আচ্ছা, তাহলে তুমি আমার উপর আলো ফেলবে? আমার উপর ফেলো বাবা, ফেলো। মৌমাছি আমার কোনো ক্ষতি করতে পারবে না, ওরা আমাকে কামড়াবে না রে বাবা। এটা আবার কি হচ্ছে? আবার কেন হচ্ছে? আরে কত কামড়াবে আর, আমার তো পুরো ফুলে গেছি। আরে গরিবের কষ্টটা বোঝো না। তো কি হয়েছে? প্রত্যেকবার আমার জীবনে আলো ফেলে চলেছ, ব্যাস অনেক হয়ে গেছে। দাঁড়াও, আরে আমার টর্চ কেন ভেঙে দিলে? চুপ করো, না থাকবে বাঁশ, না লাগবে ফাঁস। চিংগাম স্যার, প্লিজ কোথায় আছেন? আমায় জেলে নিয়ে চলো। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.